আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলি মাফ করে দিবেন। তো সম্মানিত ভাইগণ, আমরা যে কথাগুলি এখানে বললাম এগুলি কোরআনের আয়াত নাকি বানায় বলছি আমরা? একদম কোরআনের আয়াত। আপনারা নিজেরা বললে আরো বেশি করে বুঝবেন। কোরআনের কাছে আসে, কোরআনের রবিয়া কালবি বলা হয়েছে কোরআনকে। হ্যাঁ, হৃদয়ের বসন্ত কোরআন। কি হৃদয়ের বসন্ত হলো কোরআন। বসন্ত মানে আনন্দ। এইভাবে আমরা আগ্রহ করে তার প্রত্যেকটা সৎ কাজ করতে গেলে আমাদের প্রাণ প্রফুল্ল হয়ে যাবে, হৃদয়তা কি হয়ে যাবে? হৃদয়তা কি হবে? প্রশান্ত হবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান হও, জেনে রাখো যে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহর এই কোরআন তেলাওয়াতে, আল্লাহর সৎ কাজ করতে, আল্লাহর যে বিধান দিচ্ছে এগুলি কাজ করলে মানুষের হৃদয় কি হয়? প্রশান্ত হয়। প্রশান্ত হয়। এই প্রশান্তি কোথাও পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না। কোটি কোটি ডলার ব্যয় করলে এটা পাওয়া যায় না, হাজার হাজার টাকা ব্যয় করলে পাওয়া যায় না, সুন্দর সুন্দর বাড়ি করলে, অট্টালিকা করলে এই প্রশান্তি পাওয়া যায় না। এই প্রশান্তি পেতে হলে আল্লাহর আইনের কাছে আসতে হবে, আল্লাহর বিধানকে আমাদেরকে মেনে নিতে হবে। সন্তুষ্ট চিত্তে রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট ও কি সন্তোষজনকভাবে। এই জন্য আমরা একটা দোয়া করি, আমাদের পরে দোয়াটা করা উচিত আমাদের। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে আমি কি করছি? রব হিসাবে মেনে নিয়েছি। আমি সন্তুষ্ট চিত্তে আমি ইসলামকে গ্রহণ করছি, জীবন বিধান হিসাবে গ্রহণ করছি। আর প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসাবে, আমাদের নেতা হিসাবে আমরা গ্রহণ করেছি। এই দোয়া শুধু দোয়া করলে এমনি সাথে কাজে আমলে আসতে হবে। তো সম্মানিত ভাইগণ, আমরা এভাবে আমাদের জীবনটাকে সাজাই। আমরা পিছনে যে জীবনের কাজ গেছে আমরা ওগুলিকে আল্লাহর কাছে তওবা করি, ওগুলি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাই। আমরা সামনের জীবনটা যেন সুন্দর হয়। আজকের যে দর্শ আছে এবং এই কদিনের যে দর্শের যে মূল বিষয়টা ছিল কোরআনের দর্শ থেকে, সেটা হলো আমার জীবনকে সাজাবো। দুনিয়ার জীবনটা যদি আমরা সাজাই তাহলে আমার আখিরাত সুন্দর হবে। দুনিয়াই হলো কি, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো কি আখিরাতের ক্ষেত্র স্বরূপ। এখানে এই ক্ষেত্রে আপনি যা ফলাবেন সেইটাই আপনি পাবেন আখিরাতে। এই ছোট্ট জীবন, দুনিয়ার এই ছোট্ট জীবনে আমরা যা কিছু ফলাবো এখানে, এইটাই কাল কিয়ামতের দিন কোটি কোটি গুণ আর অনন্তকাল থাকতে হবে। একটা বেহেশত কালকে আমরা বললাম সেটা যে থার্ড ক্লাস বেহেশত তিনি শেষে যাবে, তার এই 10 দুনিয়ার সমান। তাহলে এই যে 10 দুনিয়ার সমান মানে শুধু মরুভূমি পাইবেন? বেহেশতে তো নাজনামত থাকতে হবে, বিল্ডিং থাকতে হবে। ওই যে আমরা হাদিসে আছে এটা যে হাফেজগণ কোরআন তেলাওয়াত করবে আর এক একটা তালা উঠবে, 6666 তালা তাদের বিল্ডিং হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা একবার জিকির করলে, সুবহানাল্লাহ বললে একটা গাছ হয়, হ্যাঁ, একটা স্বর্ণের ইট হয়, আলহামদুলিল্লাহ বললে এরকম রৌপ্যের ইট হয়, একুট মারজান দিয়া এই যে গাঁথুনি হয়, আল্লাহু আকবার বলে। এইভাবে আমাদের বেহেশতের ঘরবাড়ি আমাদের দুনিয়াতে থেকে দুনিয়াতে থেকে তৈরি করে দিতে হবে। এটাকে অন্যরা তৈরি করে দেবে না, অন্যরা কেউ তৈরি করে দেবে না। আমার বাবা মা তৈরি করে দেবে না, আমার ছেলে মেয়ে তৈরি করে দেবে। ওই যে সৎ সন্তান রেখে যেতে বলছে, হ্যাঁ, সৎ সন্তান বাকি কতজনের আছে? তারা সৎকার জারিয়া এবং সুসন্তান আর নেক আমল এবং নেক বিদ্যা, এগুলি আমরা যদি রেখে যাই তাহলে কি আমরা কবরে গেলে সেগুলো, তার কবর জীবন তো শেষ, বারজাক জীবন শেষ। তারপরে তো অনন্ত জীবনের জন্য আমাদেরকে নিজেরা নিজেদের কাজগুলি করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসেন আমরা